মিডিয়া কভারেজে কে থাকবে? আমি। হোর্ডিং জুড়ে কে থাকবে? আমি। শুক্রবারের পর্দায় কে থাকবে? আরে আমি 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 অরুণ চ্যাটার্জি। আমি ইন্ডাস্ট্রি, আমি ডিসাইড করি সব কিছু। বুঝেছো? হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো আমার একজন খুব প্রিয় কাছের সাবস্ক্রাইবার বন্ধু রয়েছে, যার নাম রাহুল হোসেন, যার বাড়ি উত্তর দিনাজপুরে। সো সেই উত্তর দিনাজপুর থেকে রাহুল হোসেন সে আমাকে ইনবক্সে পার্সোনালভাবে জানিয়েছে যে তার মনের ইচ্ছেটা। তো তার ইচ্ছে হচ্ছে যে বুম্বাদার যে বাদশা বলে যে সিনেমাটা ছিল, যেটার নাম বাদশা দ্য কিং, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং কোয়েল মল্লিককে একসাথে দেখা গেছিল। তো তোমরা জানো যে কতটা অ্যাকশন কমার্শিয়াল সিনেমা ছিল সেই বাদশা দ্য কিং সিনেমাটা, ঠিক আছে? তো তার ইচ্ছা, রাহুলের ইচ্ছা যে বাদশা দ্য কিং সিনেমাটাতে বুম্বাদার যদি একটা ওখানে বাদশা নামক কোনো টাইটেল সং থাকতো তাহলে কীরকম হতো, যদি একটা টাইটেল ট্র্যাক থাকতো লাইক এসআরকে অর্থাৎ শাহরুখ খানের যেটা রয়েছে, বাদশা ও বাদশা, বাদশা ও বাদশা, এই যে এরা একটা ওয়ার্ডা দেখানো হচ্ছে, যে ওয়ার্ডাটায় শাহরুখ খানকে এমনিতেই বলিউড বাদশা বলা হয় তোমরা জানো, এবং সেই টাইটেল ট্র্যাকটা দিয়ে শাহরুখ খানকে মেনশন করা হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইনভাইট যেখানে যেখানে থাকেন, বিভিন্ন যে শাহরুখ খান যে পার্টি বলো বা শাহরুখ খান যে সমস্ত স্টেজগুলিতে পারফর্ম করে, যেখানে অ্যাওয়ার্ড শোতে তিনি যান, সেখানে কিন্তু শাহরুখ খানের ব্যাকগ্রাউন্ডে ওই বিজিএমটা বা ওই মিউজিকটা বাদশা ও বাদশা ওইটা কিন্তু বাজতে থাকে। তো একটা সাইন হয়ে গেছে, লাইক সাইন, ঠিক আছে? এসআরকে সাইন হয়ে গেছে, বাদশাও বলিউড বলা হয় এসআরকে। তো সেই রকম যেহেতু টলিউড বাদশা প্রসেনজিৎ চ্যাটার্জি, তার কেন বাদশা সিনেমা একটা টাইটেল সং থাকবে না? এবং সেখানে যদি বাদশা সিনেমাটায় যদি একটা টাইটেল সং থাকতো, সেটা হয়তো বা প্রসেনজিতের সাথেই যেত, এবং প্রসেনজিতের যে কোনো শোতে যে কোনো প্রোগ্রামে হয়তো ওটাই বিজিএমে ব্যাকগ্রাউন্ডে বাজতো, তখন বোম্বাদা হেঁটে হেঁটে আসতো লাইক এসআরকে। সো ওই রকম একটা কনসেপ্ট রাহুল বলতে চেয়েছে, বোঝাতে চেয়েছে যদি ওই রকম হতো তাহলে কেমন হতো, মানে এখনকার আজকের ডেটের অডিয়েন্সরা, এখনকার জেনারেশনের অডিয়েন্সরা কীভাবে রিয়্যাক্ট করতো, যেমনটা শাহরুখ খানের ক্ষেত্রে হয়ে থাকে। তো দেখো, এটা খুব ভালো একটা, মানে তুমি যে ভেবেছো, তুমি যে কত বড় প্রসেনজিতের ফ্যান, সেটা তোমার এই কমেন্টটা দেখেই বোঝা যাচ্ছে, তোমার এই মনের ইচ্ছাটা দেখেই বোঝা যাচ্ছে। এটা যদি হতো সত্যি সত্যি খুব ভালো হতো একটা বিষয়। বাট দেখো, প্রত্যেকটা সুপারস্টার বা মেগাস্টারের বা নায়কের ক্ষেত্রে আলাদা আলাদা কিছু সিগনেচার নাম থেকে থাকে, যে নামগুলো দর্শক তৈরি করে দেয় সেই সমস্ত সুপারস্টারের ক্ষেত্রে। যেমনটা আমি যদি তোমাকে উদাহরণ দিই রাহুল, তুমি বুঝতে পারবে যে শাহরুখ খানকে বলিউড বাদশা বলা হয়, একটা নামই সবাই চেনে, বাদশা। বলিউডের বাদশা একজনই শাহরুখ খান। আচ্ছা, বলিউডের সালমান খানকে ভাইজান বলা হয়, ভাইজান বললেই সবাই একটাই নাম চেনে, সেটা হচ্ছে সাল্লু ভাই, অর্থাৎ সালমান খান, ভাইজান। সো সেই রকমই টলিউডের ক্ষেত্রে বিভিন্ন রকম নাম রয়েছে। মিঠুন চক্রবর্তী, মানে তোমরা সবাই জানো মিঠুন চক্রবর্তী বলিউড টলিউড সমস্ত জায়গা কাঁপিয়েছে, অনেক ইন্ডাস্ট্রি কাঁপিয়েছে। তার সত্ত্বেও মহাগুরু সিনেমাটার পরে কিন্তু তাকে ইভেন ড্যান্স বাংলা ড্যান্সেও আমরা সবাই জানি যে তার একটা নামকরণ হয়ে গেছে মহাগুরু। মিঠুন চক্রবর্তী মানেই মহাগুরু। কেউ কিন্তু এটা বলে না যে ফাটাকেষ্ট। অবশ্যই ফাটাকেষ্ট পপুলার সিনেমা, দারুণ সাকসেসফুল, বাট একটা নামই হয়ে গেছে ভাই গুরু, মহাগুরু মিঠুন চক্রবর্তী। ফার্স্ট টাইম মিঠুন চক্রবর্তী গুরু সিনেমাটা রিলিজ করে, তুখর সাকসেসফুল হয়েছিল, তারপরে মহাগুরু আসে। ঠিক তেমনভাবে দেবকে যেরকম বলা হয় যে বক্স অফিস কিং, কিং অফ টলিউড দেব, অনেকেই এটা বলে, এখনকার দিনে একটা ট্রেন্ডে দাঁড়িয়ে গেছে। সো এরকম বিভিন্ন রকম নাম আছে, জিতেরও হয়তো কিছু নাম আছে, ঠিক আছে? বস হয়ে গেছে, বস থেকে যে বস বলে যে সিনেমাটা জিত বের করেছিল, সেই বসটা কিন্তু দারুণ সাকসেসফুল হয় অ্যান্ড জিতের নাম হয়ে যায় বস। ঠিক সেই রকমভাবেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও একটা কিন্তু নাম সিগনেচার স্টাইল হয়ে গেছে, যেটা শুধুমাত্র বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, শুধুমাত্র ইন্ডিয়া নয়, সারা ওয়ার্ল্ড ওয়াইড যে নামটা প্রতিষ্ঠিত হয়ে গেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি। যে নামকরণটা হয়েছে বেসিক্যালি 2010 সালের অটোগ্রাফ সিনেমাটার পর থেকে, যেখানে যে সিনেমাটায় সৃজিত মুখার্জি পরিচালনা করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জিকে, তার ফার্স্ট সিনেমা,
সৃজিত মুখার্জির ফার্স্ট সিনেমা অটোগ্রাফ, এবং যেটা উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমারের নায়ক সিনেমা রিমেক করা হয়েছিল, তোমরা সবাই জানো। এবং সেই অটোগ্রাফের সেই ভাইরাল কালজয়ী ডায়লগ, আমি প্রসেনজিৎ, আমি ইন্ডাস্ট্রি, আমি অরুণ চ্যাটার্জি, আমি ইন্ডাস্ট্রি, আমি ডিসাইড করি সব কিছু। বুঝেছো? ইয়েস বন্ধুরা, এই ডায়ালগটাই হল তোলপাড় করে গিয়েছিল, চারিদিকে ভাইরাল হয়ে গেছিলো, যে ডায়ালগটা প্রসেনজিতের লিপে, প্রসেনজিতের ভয়েসে শোনা গিয়েছিল, এবং জাস্ট গুজবাম্পস, গায়ে কাঁটা দিচ্ছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। তো অসাধারণ একটা ফিল দেয়, অসাধারণ একটা গুজবাম্পসওয়ালা একটা সিন ছিল। অটোগ্রাফ সিনেমাটা প্রচণ্ড প্রিয় আমার একটা সিনেমা, বুমবাদার কেরিয়ারের ট্র্যাক চেঞ্জিং একটা সিনেমা হচ্ছে অটোগ্রাফ, এবং সেই সিনেমার বুমবাদার এই ডায়লগটাই, আমি ইন্ডাস্ট্রি, আমি অরুণ চ্যাটার্জি, আমি ইন্ডাস্ট্রি। তো এই কথাটা বুমবাদার সাথেই যায়, বুমবাদার সঙ্গেই যায়, এই কথাটা বুমবাদার লাইফস্টাইলের সঙ্গে যায়। বুমবাদার এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি কতটা ভালোবাসা, কতটা আবেগ, বুমবাদা তার প্রত্যেকটা রক্তবিন্দু দিয়ে তার টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে গেছেন, বিশ্বের দরবারে পৌঁছেছেন। প্রত্যেকটা মানুষকে তিনি ভালোবাসেন, স্নেহ করেন, আগলে রেখেছেন। সুখে দুঃখে টেকনিশিয়ান, শিল্পী, সমস্ত মানুষদের কাছে টেনে নেন, পাশে দাঁড়ান, এবং অসংখ্য, তোমরা সবাই জানো, এনজিও বলি, বিভিন্ন রকম কাজকর্ম তিনি করে থাকে। এবং টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি ইকুয়ালস টু প্রসেনজিৎ চ্যাটার্জি, এটা আমরা সবাই জানি। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি ইন্ডাস্ট্রি সেলফ, এটা সব জায়গায় বলে থাকে, সবাই বলে যে তুমি প্রসেনজিৎ, তুমি ইন্ডাস্ট্রি, যেটা এসবিএফের শ্রীকান্ত মাহাতাও বলেছেন, এবং এসবিএফ অফিসও কিন্তু সেটা হোর্ডিং টাঙানো রয়েছে, ব্যানারটা দেওয়া রয়েছে। সো প্রসেনজিৎ চ্যাটার্জির অবদান টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে হিউজ, এবং তার অবদান অনস্বীকার্য। সুতরাং প্রসেনজিতের নাম না বাদশা, না কিং, প্রসেনজিৎ সব কিছুর জন্যই প্রযোজ্য। বাট একটা নাম যেটা সিগনেচার স্টাইল হয়ে গেছে, বা সবাই একটা নামেই চেনে, সেটা হচ্ছে দ্য ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ চ্যাটার্জি। তাই জন্য আমরা হয়তো সবাই বলি, সবাই মন থেকে বলি যে তুমি প্রসেনজিৎ, তুমি ইন্ডাস্ট্রি, অ্যান্ড চিরকাল তুমি এইভাবেই ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাবে, আগলে রাখবে, আরও ভালো ভালো সিনেমা উপহার দেবে বুমবাদা। তো উই লাভ ইউ বুমবাদা। রাহুল, এটা বেসিক্যালি তোমার জন্য ভিডিও, বাট আমি এইটুকুনি জানি, এই যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করবো, যে এত ভালোবাসার বুমবাদা, আমরা এতটা ভালোবাসি, এতটা সম্মান দিই প্রসেনজিৎ চ্যাটার্জিকে, আমাদের সবার মনের মানুষ বুমবাদা, গ্রাম বাংলা থেকে শুরু করে শহরতলির অনেকে, তোমরা জানো আমি কলকাতায় থাকি, ঠিক আছে, বাট গ্রাম বাংলায় ঠিক যে মানুষগুলো, যে ছেলেগুলো, যে মেয়েগুলো, প্রত্যেকজন যে বুমবাদাকে এতটা ভালোবাসে, তাদের বাড়িতে ক্যালেন্ডারের মতো প্রসেনজিতের ছবি আছে, সাঁটানো আছে, আটকানো আছে বিভিন্ন দেওয়ালে। এইগুলো নামে অনেকে সাবস্ক্রাইবার বন্ধুরা পাঠায়, তো আমার খুব ভালো লাগে সেগুলো দেখে। আমার ইনবক্সে অনেকে পাঠায়, ফেসবুকে পাঠায়, আমার হোয়াটসঅ্যাপে পাঠায় পার্সোনালি অনেকে, কিন্তু অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা তারা তাদের মনের কথাগুলো, তাদের রুমগুলো, ছবিগুলো পাঠায়, যে দেখো আমার এই কালেকশান রয়েছে, বিভিন্ন ডায়েরির ছবি পাঠায়। তো ভীষণ আপ্লুত হই এই জিনিসগুলো দেখে, যে আজকে আমি কলকাতায় থাকি, বাট আমার মধ্যেও যে বুমবাদার প্রতি এতটা ভালোবাসা, এতটা ঠিক গ্রামের মানুষগুলোর মতোই কিন্তু। তো চিরকাল বুমবাদার জন্য লড়ে যাব, বিভিন্ন প্রতিবাদ করেছি এবং আরও করব ভবিষ্যতে, বিভিন্ন ভিডিও তো আসবেই, এছাড়া অন্যান্য ভিডিও যেমন রিভিউ করি আমি করব। বুমবাদারটা হয়তো একটুখানি বেশি করব, তার কারণ ওই মানুষটাকে আমি গুরুদেব মনে করি। বুমবাদা আমার লাইফে কতটি ইম্পর্টেন্ট তোমরা সবাই জানো। প্রসেনজিৎ চ্যাটার্জি আমার ইন্সপিরেশান, এটা আমি সব জায়গায় বলেছি। সংবাদ প্রতিদিনে একটা ইন্টারভিউ ছিল আজ থেকে 3 বছর না 4 বছর আগে, সেই ইন্টারভিউতেও আমি কিন্তু এই একটা কথা বলেছিলাম, এবং সেখানে একটা কুইজ কম্পিটিশান হয়, সেখানে আমি জিতেছিলাম। বুমবাদাকে নিয়ে একটা কম্পিটিশান হয়েছিল, সব জায়গায় ডাকাও হয় আমাকে। তো তোমরা সবাই জানো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমি কতটা ভালোবাসি, ঠিক তোমাদের মতোই কিন্তু। সো বন্ধুরা, এটা সবাইয়ের জন্য এই ভিডিওটা ছিল, যারা বিশেষ করে প্রসেনজিৎকে ভালোবাসো, প্রসেনজিৎকে ইন্সপিরেশান মনে করে যারা জীবনে এগিয়ে যাচ্ছ, যারা বুমবাদার সিনেমা দেখতে খুব 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 ভালোবাসো, যারা বুমবাদার আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, তাদের সবার জন্য আজকে এই ভিডিওটা আমি ডেডিকেট করলাম। যে ইন্ডাস্ট্রি, বুমবাদা মানেই কিন্তু ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ চ্যাটার্জি মানেই ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তো সবার একটা করে বিভিন্ন গান রয়েছে, বিভিন্ন ডায়লগস রয়েছে, বিভিন্ন নামকরণ রয়েছে, তেমনি প্রসেনজিতেরও রয়েছে। তো তোমাদের সবার সাথে এটা শেয়ার করলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে
তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। তো টাটা।